সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ব্যক্তিগত সহকারী পিএস ও কথিত বান্ধবী তৌফিকা করিমের ১১৪টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজের নির্দেশ দিয়েছেন আদালত। এসব অ্যাকাউন্টে অবৈধ ৬৫৩ কোটি ৩৬ লাখ টাকা লেনদেন হয়েছে। সোমবার ২৯ সেপ্টেম্বর ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজের আদালত এই আদেশ দেন। এর আগে তৌফিকা করিমের নামে থাকা ১১৪টি ব্যাংক হিসাব ফ্রিজের নির্দেশনা চেয়ে আবেদন করেন সিআইডির পুলিশ পরিদর্শক নি ফাইন্যান্সিয়াল ক্রাইম ও মনিরুজ্জামান। আবেদনে বলা হয়, অভিযুক্ত তৌফিকা করিম আইনমন্ত্রীর ক্ষমতার অপব্যবহার করে আদালতে আসামি জামিন, নিয়োগ, বাণিজ্য বদলির তদবির সহ নানা অপকর্ম করে অর্জিত অর্থ দ্বারা ফ্ল্যাট, গাড়ি ও জমি ক্রয় করা সহ বিদেশে অর্থ পাচার করে মানি লন্ডারিংয়ের অপরাধ করায় তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে পরিচালিত ১১৪টি ব্যাংক হিসাবে সর্বমোট ৬৫৩ কোটি ৩৬ লাখ ৫৮,১৩১ টাকা জমা এবং ৫৬৬ কোটি ৩৮ লাখ ১৭,৫৭৫ টাকা উত্তোলন হয়েছে। বর্তমানে হিসাব ৮৬ কোটি ৯৮ লাখ ৪০,৫৫৬ টাকা স্থিতি রয়েছে। এই সন্দেহজনক ব্যক্তি ক্ষমতার অপব্যবহার করে সংঘবদ্ধভাবে অবৈধভাবে অর্থ গ্রহণ করে বিভিন্ন দেশে পাচার করেছে মর্মে তথ্য পাওয়া যায়, যা মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২-র ২গ স, ২৬ ও ১৪ ধারা মতে সম্পৃক্ত অপরাধ, যা একই আইনের ২ক ধারা অনুযায়ী অর্থ বা সম্পত্তি পাচার ও ২ক ফ আধারা অনুযায়ী মানি লন্ডারিংয়ের পর্যায়ভুক্ত। এজন্য এসব ব্যাংক হিসাবগুলো অবরুদ্ধ করা একান্ত প্রয়োজন। অবরুদ্ধ করা না হলে এই অর্থ অন্যত্র হস্তান্তর হতে পারে। আদালত এই আবেদন মঞ্জুর করেন।